সবার আগে একটা কথা বলে রাখি, যাদের বয়স 18 বছরের কম তারা এই রিভিউটা দেখতে পারেন। তবে মুভিটা দেখার সময় একটু সাবধানতা অবলম্বন করা ভালো, কারণ এটা একটা এক্সট্রিম ভায়োলেন্ট সিনেমা। আর সে কারণে রিভিউটা আপনারা সবাই মন দিয়ে শুনবেন। অবশেষে রিলিজ হয়ে গেল হিট দ্য থার্ড কেস। আর এবার নানির ঝুঁকি সত্যি সার্থক হয়েছে কিনা সেটা নিয়ে আজকের রিভিউ। তো সিট বেল্ট বেঁধে এখনই রিভিউটি শোনার জন্য বসে পড়ুন। নানি, যার নাম শুনলেই মনে পড়ে ফ্যামিলি টাইপ সিনেমার কথা, কিন্তু এবার একদম উল্টো চিত্র। হিট দ্য থার্ড কেস এর ট্রেলারেই বোঝা যাচ্ছিল এটা একদম আলাদা লেভেলের কিছু হতে চলেছে। এখানে আমরা পেয়েছি এক চরম ভায়োলেন্ট, ইন্টেন্স আর এগ্রেসিভ নানিকে, যা তার ফ্যানদেরকে একেবারেই নতুন অভিজ্ঞতা দিবে। এটা শুধু ভায়োলেন্সের উপর ভরসা করে বানানো কোনো মুভি নয়, গল্পেও রয়েছে টুইস্ট আর মোচড়ে ভরপুর। প্রথমার্ধে আছে ইনভেস্টিগেটিভ থ্রিলার, রহস্য আর সাথে অ্যাকশন। আর দ্বিতীয়ার্ধে উফ ভাই, পুরাই ফাটিয়ে দিয়েছে। পুরো ক্লাইম্যাক্সটা গুজবাম ক্রিয়েট করবে আপনাদের শরীরে। নানির পারফরমেন্স ছিল একেবারে অন্য লেভেলের, একদম টপ নচ। তার চরিত্রে ছিল প্রতিশোধের আগুন, রাগ আর প্যাশন। সেটা স্ক্রিনে এমনভাবে ফুটিয়ে তুলেছে যে আপনি চোখ সরাতে পারবেন না। নায়িকা সৃন্দি শেট্টি এই গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রোমান্টিক দিকগুলো সত্যি ছুঁয়ে যাবে মনকে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরাই ট্যারিফিক, একদম বলতে গেলে টপ নচ হয়েছে। স্পেশালি ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্সগুলো একদম হাই ভোল্টেজ। এই সিনেমার আরেকটা বড় চমক হলো এখানে হিট দ্য ফোর্থ কেসের হিন্টসও দেওয়া হয়েছে। মানে নানি ইউনিভার্স কিন্তু এখন থেকে এক্সপ্যান্ড হতে শুরু করেছে। আর ক্যামিও নিয়ে কথা না বললেই নয়, ক্যামিওর চমকগুলো নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে রয়েছে। সব মিলিয়ে হিট দ্য থার্ড কেস নিঃসন্দেহে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ভায়োলেন্ট, ক্রেজি এবং মেমোরেবল এক অভিজ্ঞতা। এটা কেবল একটা সিনেমা না, এটা একটা ইন্টেন্স রাইড। জন উইক প্লাস কিল বিল প্লাস ইন্ডিয়ান মাসালা ফ্লেভারের একটা পারফেক্ট ব্লেন্ড। ওয়ার্ড অফ মাউথ অলরেডি সুপার পজিটিভ। বক্স অফিসে এটা যে ধামাকা করতে যাচ্ছে তার আভাস মিলে গেছে। সো আপনি কি দেখেছেন এই সিনেমাটি? যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে আপনার কাছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম রিভিউ রোজ রোজ আসে না। কিন্তু আপনি যদি রোজ রোজ এরকম রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।